আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো রান্না করতে। আজকে দুপুরের জন্য আমি রান্না করেছিলাম মুগের ডাল দিয়ে ডিম রান্না আর কই মাছের ঝোল করেছিলাম। এটা দেশি কই মাছ, এটা চাষের কই মাছ না। আলু দিয়ে আমি ঝোল করেছিলাম পাতলা করে। দেশি কই মাছটা আমরা জিরা দিয়ে পাতলা ঝোল করি, এটা খেতে খুবই স্বাদ লাগে। আর এর সঙ্গে দুপুরে রান্না করেছিলাম ফুলকপি আলুর ভাজি। শীতে এই ফুলকপি আলুর ভাজিটা প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে। আমি কই মাছটা রান্না করে নেব। কই মাছ রান্নার জন্য আমি পেঁয়াজ তেলের উপর দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা গোলাপি করে ভেজে নেব। এখন পেঁয়াজ রসুন বাটা দিয়ে পেঁয়াজ রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যাতে না পুড়ে যায় সামান্য আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি সব মশলাই দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে মাছগুলো দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব। কই মাছগুলো একটু বড় বড় ছিল, সেজন্য আমি কই মাছের পেটগুলো কেটে নিয়েছি, যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। মাছ খাওয়ার সময় মাছের মধ্যে একটু ঝাল লবণ ঢুকলে সে মাছটা খেতে ভালো লাগে। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছ উঠে রান্না করি, নাহলে মাছটা বেশি সিদ্ধ হলে সেই মাছটা খেতে ভালো লাগে না। এখন আমি এই মাছের মশলার মধ্যে আলু দিয়ে দেবো। আলুটাও ভালো করে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো, যতটুকু তরকারিতে লাগবে ততটুকু দেব। বেশি একটা ঝোল দিয়ে রান্না করব না, আলুটা যেহেতু সিদ্ধ হয়ে এসেছে। কই মাছের আলুটা বেশি নরম হয়ে গেলে বেশি ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকতে মাছ রান্নাটা যাতে হয়ে যায় সেই পরিমাণে পানি দিয়ে দেবো। এখন ঝোলের মধ্যে কষানো মাছগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা ফুটে ঝোলটা কমে এসেছে, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন আগের থেকে জিরা তেজপাতা ভেজে রেখেছিলাম, সেটা আমি বেটে এর মধ্যে দিয়ে দেবো। তরকারিতে জিরা বাটা দিয়েছি, আর বেশিক্ষণ রান্না করব না, অল্প একটু রান্না করে নামিয়ে নেব। এইভাবে কই মাছটা রান্না করবেন, ঝোলটা খেয়ে দেখবেন খুবই স্বাদ লাগবে। আপনারা একদিন আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন। আমার মতো করে কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন ফুলকপিটা ভাজি করব, সেজন্য তেলের উপর পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা গোলাপি করে নেব। ফুলকপি আর আলু আমি একসঙ্গে করে কেটে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা গোলাপি হয়ে গেছে, এখন আমি এর তেলের মধ্যে দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে দেবো। এখন হলুদ আর লবণ দেবো, হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তেলের পর ভাজবো জন্য বেশ কিছুক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে। আর এখন সিদ্ধ করার জন্য আমি একটু ঢাকনা দিয়ে কপিটা ঢেকে দেবো। এই কপি ভাজিটা ভাত রুটি সব কিছু দিয়ে খেতেই ভালো লাগবে। দুপুরবেলা যদি কোনো ভাজি বা ঘন্ট থাকে তাহলে রাত্রে খাওয়ার জন্য অত চিন্তা করতে হয় না। রুটির সঙ্গে ডিম ভাজি করলে পরে খাওয়া হয়ে যায়। বন্ধুরা, আমার রান্না আজকে এখানেই শেষ। আবার আসবো কোনো এক সময় নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।